এতটুকু ঘৃণা নাই? সব দুঃশ্বাস, জান্নাত তো বাদই দিলাম। ও যুবক, কি করে আত্মমর্যাদা হারায় ফেললাম? যাদের আদর্শ পালন করলাম ওরাই তো তোমার ফিলিস্তিনি ভাইদেরকে মারতেছে। হ্যাঁ, ওরাই তো সারা দুনিয়ার চাবি ঘুরাই। সব জায়গায় মুসলমান নির্যাতিত ওদের। হ্যাঁ, আবার ওদের আদর্শ পালন করো তো করো কি করে? কালকে হাউজে কাউসারে লজ্জা করো, হাউজে কাউসারে দাঁড়ায় লিখো রব্বে কাবার কসম, যদি বিতাড়িত করে দিল তাহলে দুনিয়ার কোনো ক্ষমতা নাই তোমাকে দুজক থেকে বাঁচাবে। আর যদি হাউজে কাউসার পেটে গেল তো আমার বিশ্বাস ওই পেট কোনো ভাবে দুজকে যাবে না, 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 না। কোনো না কোনো বাহানায়, যদি কোনো আমল নাও থাকে তারপরও কোনো না কোনো বাহানায় হইতে পারে, এই বাহানাও যেতে পারে। কিতাবে আছে একজনকে আলকা বলবে চল দুজকে, এই উম্মতের ও শুনতে দেরি, খিচ্চা দৌড় দিতে দেরি করে না। খিচ্চা বোঝেন? কি খিচ্চা বোঝেন? হ্যাঁ, কি খুব দ্রুত গতিতে। আল্লাহ জিজ্ঞেস করবে এত দ্রুত গতিতে যাস কেন? দুনিয়ায় মানি নাই, কমসে কম এখানে একটু মাইনা দেখি, আপনার রহমত আমার উপরে হয়। আল্লাহ বলবে চল জান্নাতে। ওই বেটার পেটে হাউজে কাউসার গেছে, নিঃসন্দেহে হাউজে কাউসার পেটে যাবে আর এটা দুজকে যাবে, হয় কি করে? আরেকজনকে বলবে চল দুজকে, ও আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। মাদ্রাসাতুল ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উলামায়ে উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনবো, আল্লাহ আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করে। কথা লম্বা হবে না, কেননা ফজরের নামাজও পড়তে হবে। সারা জীবন ওয়াজ শোনার চেয়ে এক ফজরের নামাজ এর চেয়ে কোটি গুণ বেশি দাম। ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকিট। এই জন্য ওয়াজ লম্বা হবে না, অল্প সময় হবে, কিন্তু আশা রাখি যদি মনোযোগ দিয়ে শুনতে পারি, যত বেশি মনোযোগ দিব তত বেশি দিলে রাখতে পারে। কেননা দিনী কথা শোনা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি আছে। কোরআন হাদিসের কথা শোনার জন্য আল্লাহ নিজে হুকুম দিচ্ছেন ফাস্তামিউ, যত বেশি মন লাগায় শুনতে পারো, দিলের কান লাগায় শোনা, আনসিতু, বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ যেন না হয়। তাইলে ইনশাআল্লাহ কোরআন হাদিসের কথার রং আল্লাহ আমাদের দিলের ভিতরে ছড়ায় দিবে। ইনশাআল্লাহ শুনবো তো? প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। ছোট একটা প্রশ্ন করব, আমরা যারা এখানে উপস্থিত আছি বা যেই পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে, যদি কেউ কান পাইতা থাকে তাকেও প্রশ্ন করব,
যে আল্লাহ নুন কতটুকু খাইলাম আজ পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত। নুন বুঝেন তো? গ্রাম্য ভাষা বললাম আর নুন কতটুকু খাইলাম আর গুণ কতটুকু গাইলাম, একটু চিন্তা করা উচিত। ওয়াজ তো আমার আগে যারা করছে খুব করছে, কেননা আমিও আইসা পড়ায় 1.5 ঘন্টা শুনতেছিলাম। বিদায়ের ওয়াজের প্রয়োজন নেই, এখন একটু বুঝার প্রয়োজন, চিন্তার প্রয়োজন যে নুন এই পর্যন্ত কতটুকু খাইলাম, তার বিপরীতে গুণ কতটুকু গাইলাম। একটু চিন্তা করা উচিত। আর চিন্তা এই জন্য করা উচিত কেননা আমরা এখানে চিরঞ্জীব না, আমরা এখান থেকে চলে যাব। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবে। হয়তো কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। কে কখন যাবে তাও জানি না। দুনিয়া উন্নত বটে, কিন্তু মেশিন আসে না যে শরীরে লাগায়া রক্ত টেস্ট করে, পেশাব পায়খানা টেস্ট করে বলে দিবে তুমি অমুক দিন যাবে। এরকম কোন সিস্টেম এখনো বিজ্ঞানের হাতে আসে না, আর আমার বিশ্বাস কোনদিন আসবে না। বিদায় চলে তো যাব, কিন্তু একটু চিন্তা করা উচিত যে এই মুহূর্ত পর্যন্ত নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। যদি গায়া থাকি তো ভালো কথা, আর যদি না গায়া থাকি তাহলে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? একটু চিন্তা করে, কেননা ওইখানে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এতগুলা কাহিনী কোনদিন লিপিবদ্ধ হতো না। ওইখানে বাপ বেটার পরিচয় চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালাম আর ওনার ছেলের কাহিনী দিয়া কোরআনের লম্বা একটা পৃষ্ঠা ভরা দিত না। যদি বাপ বেটার কাহিনী চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আর ওনার আব্বার কাহিনী কোরআনে কোনদিন উল্লেখ হতো না। যদি স্বামী স্ত্রীর কাহিনী চলতো, পরিচয় চলতো, তাহলে আল্লাহ দুই নবীর কাহিনী কোনদিন কোরআনে উঠাইতেন না। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রীর কাহিনী কোরআনে কোনদিন লিপিবদ্ধ হতো না। সত্য এটাই, সত্য এটাই। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি বাধা সৃষ্টি করত, তাহলে আল্লাহ আসিয়া ফেরাউনের কাহিনী কোরআনে কোনদিন লিপিবদ্ধ করতেন না। এই নামটাই কোরআনে আসতো না। এরকম শত কথা লেখা আছে, তাহলে আল্লাহ এগুলা কোনদিন কোরআনে উঠাইতেন না। যদি চলতো চাচা ভাতিজার কাহিনী, তাহলে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওনার চাচার কাহিনী কোরআনে উঠাইতেন না। মা কানা লিন-নবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। আল্লাহ চিৎকার দিয়ে এই কথা কোনদিন বলতেন না। কোরআন কোনদিন উল্লেখ হতো না। অথচ যার চোখে পানি আসতে দেরি, জিবরিল আসতে দেরি করে না। একটু পানি উদিত হইতে দেরি, জিবরিল আলাইহিস সালাম আয়েশা জিজ্ঞাসা করতে দেরি করেন নাই যে আপনার আল্লাহ জানে, কিন্তু জিজ্ঞাসা করতে পাঠাইছে চোখে পানি কেন? জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। কিন্তু চাচার জন্য তো চোখের পানি পর্যন্ত ঝরছে। নিজের কুদরত, নিজের হাত দিয়া কবরে পর্যন্ত নামাইছে। ওই হাত যেইখানে ছোঁয়া লাগছে ওই ভাগ্য খুলছে। যেইখানে ছোঁয়া লাগছে ছোঁয়া, আরে ছোঁয়া তো ছোঁয়া, ইশারা লাগছে তো ভাগ্য খুলে গেছে। গুইসাপের উপরে শুধু ইশারা লাগছে, ইশারা। আল্লাহ রসুল গুইসাপকে বলতে আইয়ুহাদ দাব,
তাও মুখের ইশারা, হাতের কিনা জানি না, শুধু মুখে ইশারা করছে। আইয়ুহাল আসমায় ইশারা, শুধু মুখে ইশারা করছে। আইয়ুহাদ দাব, জীবিতটা মৃত্যুটা জীবিত হয়ে দাঁড়াইতে মাথা উঁচা করতে দেরি করে নাই। পিউর আরবি ভাষায় চিৎকার দিছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইয়্যিদা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। হায় হায়, যে নবীর ইশারায় কথা অন্যদিকে চলে যাবে, যে নবীর ইশারায় গুইসাবের ভাগ্য খুললো, কিন্তু উম্মতের ভাগ্য খুলল না। আফসোস, আজকে উম্মত ভাগ্য খোলাইতে পারল না। যদি উম্মতের ভাগ্যই খুলতো, তাহলে আজকে উম্মতের এই দুর্দশা কেন হইত? 250 মানুষ ডেলি রাত্রে মারা যায়, পুরাটা শহর মাটির সাথে মিশা আছে। 20 থেকে 30 লক্ষ মানুষ আকাশের নিচে বসে আছে। তাও নবীর ভাষাভাষী ফিলিস্তিনি আরব, ওই জমি যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ঈসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, শত শত নবীরা যেখানে শুয়ে আছে, প্রথম কিবলা মুসলমানের, যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। বারাকনা হাওলা, কোরআনের কথা। 1.25 লক্ষ নবীদের সম্মিলন যে মাটিতে, আল্লাহ রসুলের মেরাজের রাত্রে আমাদের নবীজি ইমামত করছেন, বক্তৃতা দিচ্ছেন, তারপরে উপরে উঠছেন ওই জমি। আপনারা তো মিডিয়ায় দেখান ফিলিস্তিন চিনেন, আমি তো 15 বছর আগে দেখা। আমার এখানে তো ব্যথা সবচেয়ে বেশি। আমি তো 24 ঘন্টা প্রশ্ন করে কোনো জবাব পাই না, শুধু প্রশ্নই করতেছি। ওই মাটি মুসলমান এত নির্যাতিত, অথচ কুইশাককে ইশারা করছে ভাগ্য খুলে গেছে, আর চিৎকার দিয়ে বলতেছে দুজাহানের বাদশাহ, আমার ভাগ্য খুলে গেছে। একদিনের জন্য না, চিরদিনের জন্য। হাদিসের দাব কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, এত সুন্দর আরবি বলিস, তোকে কিছু জিজ্ঞাসা করবো? বলে বলেন। তো বলতেছে, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, কুল মান আনা, বল আমি কে? তো গুইসাব করতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী নেই, কোন নবী আপনার পরে নেই। আপনি নবুয়তের ঘরের তালা, না কেউ ঢুকবে না কেউ বাড়ি বাড়ি। মান আমানা বিকাফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, আর যে আপনাকে মানবে না ও চির হতভাগা হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কথা শুরুতে আবার চলে যায়। নুন এই পর্যন্ত কতটুকু খাইলাম? মাওনার মানুষ, শ্রীপুরের মানুষ একটু ভালো মতে বোঝে কতটুকু নুন খাইলাম, গুণ কতটুকু গাইলাম। কালকে চেহারাটা কি করে দেখাবে? পালানোর তো কোনো সুযোগ নেই। আইনার মাফা, আল্লাহ চ্যালেঞ্জ, কোথায় পালাবো? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে কোথায় যাবে? আনা মাকুম আইনা মা কুনতুম,
যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো। আমার বিচ্ছেদ ঘটাইতে দেরি, তুমি থাকবে না। আল্লাহর বিচ্ছেদ আমাদের থেকে ঘটতে দেরি, আমরা থাকবো না। কেননা ভিতরে আল্লাহটাই ভরা, আল্লাহর পাওয়ারফুল সিফত ভরা, গুণ বড়া, হুকুম বড়া। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। ভিতরে যেটা বলা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল গুণ। আল্লাহ প্রমাণ দিছে, ওয়াজাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আমি আকাশে রাখতে দেরি, এটা দাঁড়াইতে দেরি করে রাখি, হুকুম দিয়ে দাঁড় করায় দিছি। ও মানুষ, ওইটাই তোমার ভিতরে বড়া, ওটাই আমার প্রতিচ্ছবি, ওটাই আমার প্রতিচ্ছবি, ওটাই আমার গুণ। ওটা বাহির হইতে দেরি, তুমি থাকবে না, তুমি লাশ। এই জন্য চলেন আজকে সবাই মিলা ভাবি যে নুন এই পর্যন্ত কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? এক ফোঁটা পানির থেকে তো এই পর্যন্ত অস্তিত্ব দিছে আল্লাহ। কে দিছে? অস্তিত্বটা কি নুন না? কি নুন না? সত্য? আরে আমার কথা বোঝেন, এটা নুন না? যদি আল্লাহ না দিতেন কি করতাম? আবার অস্তিত্ব মানুষ রূপে কত বড় নুন, সৃষ্টির সেরা। তাও হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া। তাও 6 দিনে না, 1 বছর 10 মাস সময় নেয়। এটা কি নুন না? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর করে অস্তিত্ব দিচ্ছে। মানুষের চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই, না ফেরেশতা না পরী। মানুষ সবচেয়ে সুন্দর। বলবেন আফ্রিকার গুলা তো বড় কালো, হইতে পারে কালো, তারপরেও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। কি ফেরেশতা দেখছেন নাকি? নূরের তৈরি বটে মানি, কিন্তু মানুষের চেয়ে সুন্দর না। তাইলে আল্লাহ কেন কসম খায়? তাহলে তো মিশরের মহিলাদের কথাই সত্য হতো। মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইউসুফ মানুষ হইতেই পারে না, মানুষ আবার এত সুন্দর হয় কি করে? এটা ফেরেশতা হবে, ফেরেশতা। আল্লাহ মনে হয় ওই সময় মুস্কি হাসি দিয়া বলছিলেন যে মানুষ, ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর। ফেরেশতা হুকুম দিয়া তৈরি, মানুষ কুদরতি হাত দিয়া তৈরি। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, মানুষ কুদরতি হাত দিয়া তৈরি। 2 অক্ষর বোঝেন? কাফ আর নুন। কোন এই 2 অক্ষর দিয়ে তৈরি, মানুষ কুদরতি হাত দিয়ে। ফেরেশতা হুকুম দিতে দেরি, হইতে দেরি হয় না। আমাকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করেন নাই, কুদরতি হাতে 10 মাস সময় নিয়া নিখুঁত ভাবে কুন্দায় তৈরি করে। কুন্দানো বোঝেন? নিখুঁত ভাবে। যদি তা না হইতো তাহলে যুবক এখনো দেখেছি ফুল বেচে। কেন বলো? কি দেখা ফুল কিন? আরে কম না, রাগ হয়ে গেল। কি দেখা? কি দেখছো? সেমরির সৌন্দর্য তো দেখছো, আর কি দেখছো? আরে কিছু দেখছো? সৌন্দর্য দেখি তো পাগল, ঠিক না? এখনো দেখলাম মাস্টার বাড়ি ফুল বেচে, তাও ডেক বাজায়। সারাদিন তো বেচছে, এখনো বেচে। কি না জানি রাতের অন্ধকারে কেড়ে দিব, দেখেই দিব না দেখেই দিব। পরে দেখতে পারে যে যেটারে দিছে ওটা 3 নম্বর,
না, মহিলাও না, 3 নম্বর, ঠিক না? অন্ধকারে তো দিব, আলোর ভিতরে তো দিব না, ঠিক না? রাতের অন্ধকারে আর কি দেখা যাবো, ঠিক না? রাগ হয়ে গেল? তোমাকে যে সারাদিন ফুল দিছে কি দেখা? যৌবন দেখা দিছে, যৌবন দেখা। কে দিছে যৌবন? কার দেওয়া? এটা কি নুন না? কত বড় নুন! আরে বলো না, যৌবনের দাম কত? কত? আচ্ছা, অনেক অনেক খালি চিল্লাইতেছেন কত? আমি বলি দেখি দিলে লাগে কিনা। সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় করা হয়, একদিকে রাখা হয়, সমগ্র জগতের ধন সম্পদ ও যুবক তো যৌবন যদি আরেক দিকে রাখা হয়, তো যৌবনের দাম বেশি সম্পদের চেয়ে। যৌবন না কলিকতা হারবালে পাওয়া যায়, না মডার্ন হারবালে পাওয়া যায়, না চাইনিজ হারবালে পাওয়া যায়, না হারবালে পাওয়া যায়। যৌবন কই পাওয়া যায়? ওইখান থেকে দিছে যৌবন। এক ফোঁটা পানির থেকে যিনি অস্তিত্ব দিল, মানুষ রূপে দিল, কুদরতি হাত দিয়া দিল, কুদরতি হাত দিয়া দিল, 10 মাস সময় নিয়ে দিল, নিশ্চয় অস্তিত্ব দিয়া কুদরতি হাতে সাজাইতে 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 যুবককে যৌবন পর্যন্ত পৌঁছাইল। আজকে কতজনই না তোমাকে পাওয়ার জন্য ওড়না গলায় পেঁচায় ঝুলতে চায়, ফুল লয়া পিচপিচ করে, ঠিক না? কে দিল এই যৌবন? নারীকে নারীত্ব কে দিল? পুরুষকে পুরুষত্ব কে দিল? সাজাইল কে? মার পেটের থেকে তো এতটুকু, শুধু শুধু তো আল্লাহ বলেন, ও মানুষ, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি কি করে? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ হচ্ছে বড় নিমক হারাম কেউ কেউ। আল্লাহ বলে মানুষ তুই সবচেয়ে বড় নিমক হারাম, তোর মতো নিমক হারাম। আরেক হাদিস দিয়ে আল্লাহ এটা তর্জমা করছেন, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, দাসত্ব অন্যের করে। আরযুকু ওয়া ইয়াশকুরু গায়রি, লালন পালন আমি করি, ফুল লইয়া অন্যের পিছে পিছে ঘুরে। ও যুবক, তুমি কবে আল্লাহর জন্য একটা ফুল কিনছিলা? ফুল কিনা উপরের দিকে তাকায় বলছো, আল্লাহ আপনার জন্য ফুলটা কিনলাম, আপনি আমাকে যৌবন দিচ্ছেন। কবে 1 টাকা নিয়ে মসজিদের সামনে যেয়ে দাঁড়ায় গেছো যে আল্লাহ আপনি আমাকে যৌবন দিচ্ছেন, আপনার ঘরে আপনার লিগে 1 টাকা দিয়ে গেলাম। মাসের শেষে বেতন কার যৌবন দিয়ে কামাবো? রাগ হয়ে গেল? আমার বাসাটা একটু কর্কশ, ঠিক না? পায়ে হাত রাখি, ব্যথার থেকে কর্কশ বাসা বাসা। ও যুবক, মাসের শেষে তো বছরটা করো, একদিনও তো আল্লাহকে 2 টাকা দাও যে আল্লাহ তুমি যৌবন দিছো বিদায় আমি কামাইতে পারতেছি, সুস্থতা দিছো বিদায় কামাইতে পারতেছি, সবকিছু কমপ্লিট দিছো বিদায় কামাইতে পারতেছি। ও যুবক, তোকে যদি সবকিছু দিত, চোখ 2টা না দিত, কি করতে বলো? আরে বলো না, কি করতে? কোন দুনিয়ার বিনিময়ে 2টা চোখ অর্জন করা যায়? কত টাকা দিয়ে পাওয়া যায় দৃষ্টিশক্তি? আরে বলো না। এই জন্যই তো আমি শুরু করছি এটা দিয়ে আসছি, যে নুন কতটুকু খাইলাম, নুন কতটুকু খাইলাম। 1 ফোঁটা পানির থেকে তো অস্তিত্ব দিলেন, কালকে চেহারাটা কিভাবে দেখাবো? কেমনে দাঁড়াবো আল্লাহর সামনে? কোরআন তো এটাই বলে, লা তুসআলুনা আনিন নাঈম, প্রত্যেকটা সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করো। ও যুবক, ও নারী, ও পুরুষ, ও মানুষ, একটু ভাবি না,
কে দিল এই অস্তিত্বটা? আজ পর্যন্ত কে পৌঁছাইল? এই পর্যন্ত কে পৌঁছাইল? এক ফোঁটা পানির থেকে তৈরি করলেন, মানুষ হিসাবে রূপ দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়াইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, চার কসম খায়া ঘোষণা দিলেন, الطين والزيتون وطور سينين وهذا البلد الأمين। তারপরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর যে সুন্দর গঠন আমি কাউকে কোন ফেরেশতা করি, কোন সৃষ্টিকে দেই নাই। সৌন্দর্যের পাণ্ডব, সৌন্দর্যের ভিতরে ডুবায় দিলেন, এতটুকু সাজাইলেন। ওলামা মানবে না, মনে হয় না শ্রীপুরের ওলামা মানবে, বইলেই দেই দেখি মানে কি মানে না। এতটুকু সাজাইলেন, সাজাইতে 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 নিজেই ঘোষণা দিয়া বসলেন, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোর ভালোবাসায় পড়ে গেলাম, আমি তোকে ভালোবাসি। মনে হয় বইলা ফেললেন যে এত সুন্দর। সাজাইতে সাজাইতে অনেক সময় হয় নিজের হাতের গড়া জিনিসও কাটিং করতে 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 তারপরে নিজেই দেখে এত সুন্দর কেমন হইল। আল্লাহ যেন এরকম এত সুন্দর, তাহলে আর ভালোবাসা কাকে দিব? কে আর ভালোবাসবে? আমি আগে ঘোষণা দিয়া দিই, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসি। এত সুন্দর করে বানাই, এত সুন্দর করে সাজাই, আজকের দিন পর্যন্ত আমাকে পৌঁছেছে। ও শ্রীপুরের মানুষ, মাওলার মানুষ বলেন না, এই পর্যন্ত পৌঁছাইল কে? কে পৌঁছাইল? কে আমাকে সাজাইল? বিদ্যা দিয়ে সাজাইছেন। আল্লাহ ইনসানা মা লাম ইয়ালাম, বিদ্যা দিয়ে সাজাইলেন, বুদ্ধি দিয়ে সাজাইলেন, বিবেক দিয়ে সাজাইলেন, চিন্তা ক্ষমতা দিয়ে সাজাইলেন। কুনতু সাগীরা ফাকাব্বারতু, ছোট ছিলাম বড় করলেন। কুনতু যাঈফা ফাকাব্বাইতু, দুর্বল ছিলাম সুঠামত্ব দিলেন। কুনতু জাহিলা ফাআল্লামতু, অজ্ঞ ছিলাম বিদ্যা দিলেন আমাকে, আমাকে বিদ্বান বানাইলেন। কুনতু মিসকিনা, বড় নিশ্চয় ছিলাম। ফাআগনাইতু, আল্লাহ বলেন তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। তুই গুণ কতটুকু তাই বলে? আমি চলে আসছি স্যার জায়গা, দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না। আর ফজরের নামাজ এরকম কিয়ামত পর্যন্ত কন্টিনিউ ওয়াজের চেয়ে আমার কাছে দাম। রব্বে কাবার কসম, বিদেশের জায়গায় চলে আসছে। আল্লাহ বলে তোকে আমি সাজাইলাম, কতটুকু আমার গুণ গাইলি বল, কতটুকু গাইলি? বেশি তো চাই, গুণ তো বেশি চাই। আছে কিতাবে দোয়া আছে, ফজরের পরে একবার পড়লে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। যত নুন দিছে সবচেয়ে শুকরিয়া আদায় হয়ে যায় একবার পড়লে। কয়বার পড়লে? আবার বিকালে পড়লে 12 ঘন্টাটা আদায় হয়ে যায়। না দোয়া নেই আছে না? হ্যাঁ, বেশি তো চান। আল্লাহ বলে এখনো তো তোকে সুরক্ষা করতেছি, নুন দিতেছি। কতটুকু নুন খাইতেছি? 24 ঘন্টা। 24 ঘন্টা আমি শেষ জায়গায় চলে আসছি, উঠি না করি, শেষ জায়গায় কিন্তু চলে আসছি। 24 ঘন্টা তো আল্লাহর নুন খাই, অক্সিজেন খান না, শ্বাস প্রশ্বাস কে রাখছে? স্বাভাবিক ভাবে কে নিতে দিতেছে? 24 ঘন্টা 36 বার কিডনি ডায়ালিসিস করতেছে। হায়াত কে টিকায় রাখছে? 24 ঘন্টা তো আল্লাহ বলে আমি তোকে সুরক্ষিত করি, লালন পালন করি, সুরক্ষিত করি 24 ঘন্টা। আমাদের পরিবেশ তো বলে না যে আমরা বেঁচে থাকি,
আমাদের পরিবেশ তো বলে না যে আমরা বেঁচে থাকি। কে বাঁচায় রাখতেছে? আনেন না দুনিয়ার কোন শিক্ষিত লোক নিয়ে আসেন উন্নত দেশের থেকে, বিজ্ঞানী নিয়ে আসেন, ওরে ছেড়া দেন মাওনার পরিবেশে, ও একটু পরে বাইরে চলে যাবে, বলবে এখানে মানুষ বাঁচতে তো বাঁচে কিন্তু না। ওরে বলেন তুই মেশিন নিয়ে আয় দেখা যা, ও মেশিন নিয়ে এসে দেখবে আর বলবে এখানে মানুষ বাঁচে তো বাঁচে কি করে, কিন্তু বাঁচাই কে? করোনার সময় তো আল্লাহ দেখায় দিল গুলশান বনানীতে অ্যান্টিবডি 65, কত অ্যান্টিবডি বোঝেন, রোগ প্রতিরোধ ক্ষমতা গুলশান আলাদের ছিল 65, কত? আর আমাদের তেজগাঁও বস্তিতে ছিল 75। বস্তিতে কত? বস্তি চিনেন? বস্তিতে কি থাকার পরিবেশ আছে নাকি? যেখানে ঘুমায় ওইখানে খায় ওইখানেই বাথরুম করে, ঠিক না? বস্তি তো এরকমই, ঠিক না? কিন্তু বিজ্ঞান তো দেখায় দিল আল্লাহ যে আমি বস্তি আলাদের অ্যান্টিবডি দিচ্ছি 75। এখনো নেটে আছে, দেখেন পত্রিকায় আছে, গুলশান আলাদের 65, কত? 10 ডিফারেন্স, ওদের 10 বেশি। আল্লাহ মানে 24 ঘন্টা তো তোকে সুরক্ষিত করি, তুই গুণ কতটুকু গাছ? 1,60,000 শ্বাস প্রশ্বাস নেই। একটু ভাবেন, উঠা যান না, ভাবেন কাজে দিবে, নাইলে পস্তাইতে হবে। আমার এই ভিডিও আপনাদেরকে কিয়ামতের দিন শোনাবে। কেরাম মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, 2 ফেরেশতা এখানে বসা আছে যে রেকর্ড করতেছে। শুধু এরা করতেছে এমন না, ফেরেশতাও করতেছে। আল্লাহ বলবে তোমাকে বোঝানো হয়েছে, তুমি কতটুকু ভাবছো বলো? যদি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস, 550 লিটার অক্সিজেন নেই, সুস্থ রাখার জন্য 36 বার কিডনি ডায়ালিসিস হয়, পার 40 মিনিটে একবার করে। আল্লাহ এই কথা ভাইবা যে যুবক যেন অসুস্থ না হয়ে যায়, পুরুষ যেন অসুস্থ না হয়, মহিলা যেন অসুস্থ না হয়। নুন কতটুকু খাইতেছে, কতটুকু গুণ গাইতেছি, 24 ঘন্টা তো সুরক্ষিত করে না আল্লাহ। জমিন তো ডেলি আল্লাহকে বলে অনুমতি দেন না। আর কত রব্বে কাবার কসম, আমার মনে হয় আজকে বাংলার জমিন কোটিবার আল্লাহকে বলছে আল্লাহ অনুমতি দেন না। এটা আর কত চোখে দেখবো? 14 তারিখ আর কত দেখবো? এরকম বেহায়াপনার কত দেখবো? আমি তো হাদিস দিতেছি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন। আজকে মনে হয় বেশি চেয়েছে না ফরমানি করালো, ইচ্ছা স্বাধীনতা দিছে এই জন্য করতে পারতেছ, নাইলে যৌবন আল্লাহ আর তুমি করবে আল্লাহর বিরোধিতা আর হাঁটবে আল্লাহর জমিনে। ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা যুবক আর যুবতী আজকে কোড়া সারতে পারত, কিন্তু বদদোয়া দিতেছি না। হইতে পারে আজকে রাত্রে ঘুমাবো, হইতে পারে আল্লাহ নারাজ না হোক এই দেশের উপরে, দোয়া করি। অতীতে হয় না, আজকেও মনে হয় হবে না। আর সেটার কারণটাও বলবো, শুধু যদি এই 40,000 হেফজোখানা না থাকতো তাইলে মনে হয় আজকে রাত্রে শুইতাম আর কালকে সকালে উঠা দেখতাম যে কোথায়। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন এক ধ্বংস স্তূপের মানুষকে, ধ্বংস স্তূপের মধ্যখানে দাঁড়ায় চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছিলেন, ইয়া আহলাল কারিয়া, ও গ্রামবাসী, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কি করে? তো নিচের থেকে জবাব আসছে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায়, আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমরা সব হাবিয়া দুজকের উপরে।
কি কয়েকদিন আগে তুর্কিতে 1.5 লক্ষ লোক যে মারা গেল, ওরাও তো ফুর্তি করতে করতেই ঘুমাইছিল, ঠিক না? সকালে কোথায় পড়ছে? মাটির নিচে, মাটির নিচে। পুরা শহরটা মাটির সাথে মিশা গেছে। তার কয়েকদিন পরেই তো হয়েছে মরক্কোতে, ওরাও তো ঘুমাইছিল, ফুর্তি করতে করতেই তো ঘুমাইছে। মরক্কো আপনি কয়বার দেখছেন? আমি দুইবার দেখছি। আমাকে মরক্কো চিনাইতে হবে না, ওরাও তো ফুর্তি করতে করতে ঘুমায় গেছিল। ও বাংলাদেশের যুবক যুবতীরা, আজকে ফুর্তি করতে করতে যদি ঘুমায় যাও আর সকালবেলা যদি মাটির নিচে ঢুকায় দেয়, কোথায় কেস হবে বলেন? পারে না, পারে না। আসছিল তো বাংলাদেশে 7.8 ভূমিকম্প 2013 কি 14-তে, বাঁচাইছে তো আল্লাহ। 40,000 হেফজোখানার কারণে বেঁচে গেছে। 3-3.5 লক্ষ মসজিদের কারণে বেঁচে গেছে। কানে তো পানি যায় না, শুধু আঙ্গুল উঠাইতে ভালো লাগে, ঠিক না? মোল্লা করে যায় দেখো রাত্রে করে টাকি। বাংলাদেশের অধিকাংশ আল্লাহওয়ালারা সারা রাত্র মুসল্লায় কাটায়, সারা রাত্র। দুনিয়া ঘুমায় আর ওরা মুসল্লায় পড়ে চোখের পানি ছড়াইতে থাকে আর বলতে থাকে ইনকো সোনে মে মজা, ইনকো খানে মে মজা। এদের ঘুমানে মজা আসে, এদের খাওয়ায় মজা আসে, হামে রোনে মে মজা, আমাদের কান্নায় মজা আসে। এই জন্য শান্তি শুধু শুধু বেঁচে আছে। নাইলে শতবার ভূমিকম্প, কোন বিপর্যয় ঘটে না আজ পর্যন্ত। গত ডিসেম্বরে তো 6-এর উপরে ভূমিকম্প আসছে, কোন বিপর্যয় তো ঘটে নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কোন কাজকে বুঝে আসে, শুধু মাদ্রাসাগুলোর কারণে বেঁচে আসে। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, রাগ হয় না। কিন্তু আমি দুনিয়া ঘুরা ঘুরা দেখছি কোন দেশে কি আছে। বাংলাদেশ বাইচা আছে শুধু এইগুলার কারণে। সামান্য দিনদারি আছে, কোরআনী মাহফিলের কারণে বেঁচে আছে। আর আপনাদের এই আন্তরিকতার কারণে বেঁচে আছে যে কোরআনী মাহফিল সারা রাত্র হইলেও চাতকের মতো বৈশা বৈশা শুনতে থাকে। আল্লাহর কাছে এই দৃশ্যটা ভালো লাগে, এই জন্য বাঁচায় দিতেছেন, নাইলে বাঁচার কথা না, নাইলে বাঁচার কথা না। সকাল 10টায় তো বাহির হয়েছি বাড়ি থেকে, এখন বাজে কয়টা? 12টা বাজে। 14 ঘন্টা তো রাস্তায় ছিলাম, দেখতেই তো ছিলাম চোখে দিয়া, ঘটতেছে কি, হইতেছে কি, করতেছে কি। তুমি মুসলমানের ঘরে অস্তিত্ব নিছো, তাই না? হায় হায় মুসলমান। যাক, আমি আমার কথা শেষ করতে চাইতেছি। 24 ঘন্টা সুরক্ষিত করে, নাইলে বাঁচার সেকেন্ড বাঁচার ক্ষমতা রাখি না। এইখান থেকে যদি অক্সিজেন 1 মিনিটের জন্য উঠায় দেয়, কি হবে? কি হবে? শেষ না? শেষ না? হ্যাঁ, কোনদিন ভাবছি গুনাহ করতে যে ভাবছো যুবক? সারা রাত্র তো নেটের ভিতরে গুনাহ করতে থাকো। হ্যাঁ, করতে 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 এক পর্ব আসে, 2 বন্ধু মিলা দেখে, দেখতে 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 একজন আরেকজনকে খোঁচা দেয়। দেখছো দোস্ত, বলতে দেরি, ওর তার ছিঁড়তে দেরি হয় না, ওইখানে টাচ করে আবার চুমা নেয়। আল্লাহ তো কিচ্ছু বলে না, কি নেয় না? না নেয় না। ও যুবক, তোমরা যে চুল কাটো, বলো এটা কোন স্টাইল? নেটে দেখা যে চুল কাটো, এটা কি ইসলামের চুল কাটো? হ্যাঁ হ্যাঁ, 50 টাকার চুল তো 300 টাকা দিয়ে কাটো। ঈদের সময় তো 1000 দিয়ে কাটো, ঠিক না? তারপরে তো আল্লাহ কিচ্ছু বলে, নুন দিয়েই যেতেছে, ঠিক না? আমার কথা শুরু ছিল নুন কি খাইলাম, কতটুকু
খাইলাম, গুণ কতটুকু খাইলাম, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি। 24 ঘন্টা সুরক্ষা করে, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করে, 24 ঘন্টা লালন পালন করে। বিলকুল শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ বলে সব বাদ দিলাম, 24 ঘন্টা তোকে আমি 5 বার ডাকি, তুই কয়বার আসিস বল? কয়বার চাই? আরে বলেন না কয়বার চাই? এইখানে যারা আছে 5 বার আল্লাহ ডাকে, আমি কয়বার যাই? 100% যাই? কয় পার্সেন্ট? কত পার্সেন্ট মসজিদে যায়? কত পার্সেন্ট নামাজি? আরে বলেন না কত পার্সেন্ট? হ্যাঁ, 10% মেনে নিলাম, 90 ভাবে তো আসে। হ্যাঁ, এইখানে আছে এশার নামাজ এখনো পড়ে না। হইতে পারে এরকম লোক আছে আমি সারা দিনের এক বেলাও পড়ে না, অথচ আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, লাউ আতাউহু আবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে এশার ফজরে আসতো। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, এটা তো একটা বাহানা। আল্লাহ কথা বলার জন্য ডাকে, আল্লাহ সম্মানের মালা দেওয়ার জন্য ডাকে, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি, যুবক, জান্নাতের চাবি দিতে ডাকে, যে জান্নাতে সব রাখা আছে। 14 তারিখ উদযাপন করছো না, হইতে পারে কপালে জীবনের জন্য 14 তারিখ বিদায় নিয়ে গেছে। আর যদি আজকে সবর করতাম, জান্নাতে পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে। পার 15 মিনিটে, কয় মিনিটে? 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য। ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার। কয়বার? এই জন্যই পার 15 মিনিটে একবার 14 তারিখ হবে। ভিডিও কল আসবে তোমার কাছে, ছবি সহ, হাসি দেখলে তুমি পাগল হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে এখন যদি একটা হাসি দেয়, সারা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। শুধু একটা যখন হাসি দিবে তখন তুমি মাতাল হয়ে যাবে, ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যে আল্লাহ কি বানায় রাখছে। কি মিন্নির মতো ছলনা দিয়া তারপরে লাশ বানায় বাড়িতে পাঠায় দিছে, ঠিক না? মিন্নি চিনো? মিন্নি চিনো না? চিনো না? হ্যাঁ, শুধু মিন্নি একজন আছে বাংলাদেশে? বহুত আছে। জান্নাতেরটা এরকম না, হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। লেহেঙ্গা চিনো? চিনো লেহেঙ্গা? মারবো 3 কিলোমিটার নিয়া গোল হইয়া ফুলা উঠবে এই সুতা দিয়া। আলোর সুতা, এই আলো না, আল্লাহর নূরের আলো দিয়া বাবা। যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসে তোমার চোখে তুমি দেখবা। 100 না কম না বেশি, 100 থেকে কম হবে না, বেশি হবে। রূপ, দাঁতের রূপ তো বললাম, দাঁতে যদি এতটুকু রূপ থাকে তো চেহারায় কতটুকু রূপ? ওই যুবক একটু ভাবো না, পুরো শরীরটায় কতটুকু রূপ? আল্লাহ রসুল বলছে পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলতো। যদি পায়ে এত রূপ, চেহারায় কত রূপ? আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে তো টর্চ লাইটের মতো সারা দুনিয়া ফকফকে হয়ে যাবে। আঙ্গুলের পুরে যদি এত রূপ থাকে, চেহারায় কত রূপ? বলো,
সাত সমুদ্রে যদি থুতু দেয় তো লবণাক্ত পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। আর ওই ঠোঁটটা যদি ডাইরেক্ট ঠোঁটে লাগে কেমন হবে? স্কিনে তো টাচ করে চুমা দিতে পারো, ওটা কি ডাইরেক্ট দিবা না? বানাইছি তো তোমার জন্য, ঠিক না? মনে হয় পাইলে 3-4 বছরের ভিতরে ছাড়বো আমি, ঠিক না? এত সস্তা বানায় রেখা দিছে আল্লাহ বলে জান্নাতের চাবি দিতে তোকে ডাকে। কয়জন আসে? আমার কথা শেষ, আল্লাহ ডাকে। আফসোস, আল্লাহর মতো সত্তা ডাকে, 99 পদের মালিক ডাকে, শুধু আল্লাহ ডাকে। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হার ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুর আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাদিকুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দিম আল মুআক্খির আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুবদি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক ডাকে, তারপরও আসে। তারপরও যে টিকা আছে আল্লাহর ইহসান ছাড়া কিচ্ছু না। কালি কামলিওয়ালার কারণে টিকা আছে। বিদায় মাওনার মানুষ যদি কথা বুঝে আইসা থাকে তাহলে আসেন, এখনো রাস্তা খোলা আছে। এই উম্মতের জন্য রাস্তা খোলা আছে। আল্লাহ নিজেই বলছেন, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাত। বন্ধু, আপনার নাফরমান উম্মতকে রহমত থেকে বঞ্চিত করব না। কতক্ষণ করবেন না? হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বঞ্চিত করব না। যদি তওবা করে কি করবেন? ইন তাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি বন্ধু হিসাবে বুকে লাগাইতে দেরি করব না। আসেন, রাস্তা খোলা, আসেন আজকে তওবা করব। নুন যতটুকু খাইলাম নুন তো খাইতে পারলাম না, যতটুকু খাইতেছি তাও পারতেছি না। 5 বেলা ডাকে তারপরও আসতে পারতেছি না। চলেন আজকে তওবা করি, একটা রাস্তা খোলা আছে। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন বলে দেন আল্লাহকে, তাইলে মনের থেকে বলেন, মনের থেকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। যদি মনের থেকে বলে থাকেন রব্বে কাবার কসম গুনাহ মাফ। আমি তো শুধু শুধু বলি না যে আমার জাতি যদি কিচ্ছু না করতো, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠে চিৎকার দিয়া বলতো, মালিক সারাদিন আসতে পারি না, ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, সারাদিন আসতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, আমি কিন্তু ঘুমাইতে চললাম। যদি আমার জাতি এতটুকু করতো, যদি ঘুমের থেকে উঠে আবার তওবা করতো, যে শুনছি আপনি নাকি আমাদের বাড়ির ছাদে আসছিলেন রাত্রে, আমাদের দুনিয়ার ছাদ হইল এই আকাশ, প্রথম আকাশ, দুনিয়ার ছাদ, দুনিয়াটাই তো আমাদের বাড়ি, ঠিক না? আমাদের বাড়ির ছাদে আসছিলেন শুনছিলাম, কিন্তু ঘুমের কারণে আপনার সাথে দেখা করতে পারি না, মাফ করে দিয়ে আমাদের।
সকালে উঠা যদি এতটুকু করতো তাইলেও তো আমার মনকে বুঝাইতে পারতাম। মনে হয় মুসলমান আজকে এতটুকু নির্যাতিত হইতো না যতটুকু আজকে নির্যাতিত। আজকে যতটুকু নির্যাতিত এতটুকু নির্যাতিত মুসলমান হতো না উম্মতে মুহাম্মদী। কেননা আমি আল্লাহকে যখনই প্রশ্ন করি এক একটা দিয়া, তা আল্লাহ আমাকে তাকাইনুর জবাব দেয় যে হায় তুই তো প্রশ্ন করিস এটা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আমাদের নবীজির সাথে আপনি ওয়াদাবদ্ধ ছিলেন আমাদেরকে নাকি দেখা রাখবেন, যখন দুনিয়ার থেকে বিদায় নিতে ছিল চোখে পানি ছিল, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? তো নবীজি বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, কে দেখা রাখবে? আপনি জবাব দিয়েছিলেন আমি দেখা রাখবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি বলছিলেন দেখা রাখবেন, তাইলে ডেলি 250 ফিলিস্তিনে মারা যায় কি করে? আমরা নির্যাতিত হই কি করে? কি প্রশ্ন আসে না আসে না? আল্লাহ জবাব দেয়, আল্লাহ জবাব দেয় যে এদেরকে জিজ্ঞাসা করো আমার নবীর আদর্শের লাজ কতটুকু রাখছে, ইজ্জত কতটুকু রাখছে, কতটুকু রাখছি নবীর ইজ্জত, আদর্শের ইজ্জত কতটুকু রাখছি। অথচ যুবক যদি নবীর আদর্শে চুল কাটতো 50 টাকা দিয়া 250 টাকা বেচা যেত, প্রত্যেক চুলের বদলায় এক একটা নেকি পাইতো। কিয়ামতের দিন যখন দেখা হতো তো 2 হাত পাইতা দিতে পারতো বা 1 হাত কাটতে পারতো যে আপনার আদর্শে চুল কাটছি কি দিবেন দেন। 1 হাত পাতলে তো 2 হাত ভরে দিতেন, 2 হাত পাতলে তো আঁচল ভরে দিতেন, আঁচল। দয়ার নবী। কিন্তু আজকে তো নবীর ইজ্জত রাখি না, রাখছি নাকি? হ্যাঁ, আজকের 14 তারিখ কি নবীর আদর্শ? কার আদর্শ? হায় আমাদের কানে আমাদের জুতা দিয়ে বেরোবে, যারা আমাদেরকে মারতেছে আর আমি ওদের আদর্শ পালন করতেছি। এতটুকু আত্মমর্যাদা নাই, এত নিচু, এতটুকু ঘৃণা নাই, সব দুলিশ্বাস। জান্নাত তো বাদই দিলাম, ও যুবক কি করে আত্মমর্যাদা হারায় ফেলে? যাদের আদর্শ পালন করলাম ওরাই তো তোমার ফিলিস্তিনি ভাইদেরকে মারতেছে। হ্যাঁ, ওরাই তো সারা দুনিয়ার চাবি ঘুরে সব জায়গায় মুসলমান নির্যাতিত ওদের। হ্যাঁ, আবার ওদের আদর্শ পালন করো তো করো কি করে? কালকে হাউজে কাউসারে লজ্জা করো, হাউজে কাউসারে দাঁড়ায় লিখো রব্বে কাবার কসম, যদি বিতাড়িত করে দিল তাহলে দুনিয়ার কোনো ক্ষমতা নাই তোমাকে দুজক থেকে বাঁচাবে। আর যদি হাউজে কাউসার পেটে গেল তো আমার বিশ্বাস ওই পেট কোনো ভাবে দুজকে যাবে না, না 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 না। কোনো না কোনো বাহানায়, যদি কোনো আমল নাও থাকে তারপরও কোনো না কোনো বাহানায় হইতে পারে, এই বাহানাও যেতে পারে। কিতাবে আছে একজনকে আল্লাহ বলবে চল দুজকে, এই উম্মতে ও শুনতে দেরি, খিচ্চা দৌড় দিতে দেরি করে না। খিচ্চা বোঝেন? কি খিচ্চা বোঝেন? হ্যাঁ, কি খুব দ্রুত গতিতে। আল্লাহ জিজ্ঞেস করবে এত দ্রুত গতিতে যাস কেন? দুনিয়ায় মানি নাই, কমসে কম এখানে একটু মাইনা দেখি, আপনার রহমত আমার উপরে হয়। আল্লাহ বলবে চল জান্নাতে। ওই বেটার পেটে হাউজে কাউসার গেছে নিঃসন্দেহে। হাউজে কাউসার পেটে যাবে আর এটা দুজকে যাবে, হয় কি করে? আরেকজনকে বলবে চল দুজকে, ও 2 কদম আগে যাবে, 3 কদম পিছিয়ে আসবে। আল্লাহ বলবে এরকম করছ কেন? আবার পিছেও তাকাবে। আল্লাহ বলবে পিছে তাকাস, 2 কদম সামনে যাস, আবার 3 কদম পিছিয়ে আসিস, কারণটা কি?
ফিরা ফিরা দেখতেছি আপনার একটু রহমত আমার উপরে হয় কিনা। আল্লাহর উপরে চল জান্নাতে। পুরো পেটের ভিতরে হাউজে কাউসার গেছে। আরেকজন এক নেকি দিয়ে যাবে, এক নেকি। একজনের এক নেকি দরকার হবে। আল্লাহ বলবে তোর ফাইটা রাখলাম, দেখি কিয়ামতের মাঠে এক নেকি কেউ দেয় কিনা। তো বাহির হবে আপন জনের কাছে ঘুরা, নৈরাশ হয়ে ফিরাস। অপরিচিত একজন চেহারার অবস্থা দেখে ডাকবে, ওই এদিকে। তো কাছে গেলে বলবে তোর এই চেহারার দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম কোনো কাজ হলো না, তুমি তো চিনি না, তোমার কাছে বলে কি লাভ হবে? তো বইলেও তো দেখতে পারো কাজ হয় কি হয় না। তো জিদের ঠেলায় বলবো এক নেকি লাগবে, এক নেকি হয় নাকি? তো পকেটতে বাড়ি করে বললো এক নেকি, চলেন দেখা এক নেকি লেগে চেহারার কি অবস্থা। তো তো এক নেকি পায়া খুশিতে আত্মহারা হয়ে যাবে, কেননা পাস জান্নাত। ছুইটা আল্লাহর কাছে যে করবো আমার ফায়দা করি, তাড়াতাড়ি লন। আল্লাহ জিজ্ঞেস করবো কেন? এক নেকি নিয়ে এসে। আল্লাহ আসবে আর বলবে তোরে কে নেকি দিল? কিয়ামতের মাঠে আপনি বুঝি একলাই আছেন কিয়ামতের মাঠে? কেউ বুঝি নাই। কেননা মানুষ দেখবেন জিতার আগে একরকম, জিতলে আরেক রকম। জিতার আগে মনে হবে আপনার একবারে ঢুকে আছে, ঠিক না? আর জিতার পরে গাড়ির পাশ দিয়ে হাইটা গেলেও কেউ দূরে সরে হাত না লাগে, ঠিক না? তো তো নেকি পাওয়ার আগে একরকম ছিল, ঠিক না? নেকি পেয়ে গেছে না, তোর ভিতরে বাধায় পড়ছে, আপনি একা কিয়ামতের মাঠে, আর কেউ নেই। আল্লাহ বলবে যে নেকি দিছে ধরে নিয়ে, তো যা বলবে চল ভাই আল্লাহ ডাকে, দূরে আসিলাম ভালোই তো ছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম। আল্লাহর কাছে যখন যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? ওর ভিতরে একটু ভাব আসবে, ও বলবে আমার তো আছেই একটা, আমার কি কামে লাগবে? কিয়ামতের মাঠে নেকিটা নষ্ট করে কোনো কাজ লাভ আছে? ওর কাজে লাগতেছে, দিয়ে দিলাম। একটু ভঙ্গি নিয়ে বলবে, আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে পাশ হয়ে গেছে ওকে বলবে খুঁজ বিয়া দিয়া খা, তোর ভাইয়ের হাতে ধর, চল জান্নাতে দোনোটা। আমার চেয়ে বড় দাতা আমি কাউকে হইতে দিব না, 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 না। ওর পেটও হাউজে কাউসার। ও যুবক, নবীর আদর্শ মতো যদি চুল কাটতাম জীবনটা সারা, আমি তো দুঃখ বইলা শেষ করতে পারতাম। আমার সমাজ ইউরোপিয়ান স্টাইলে যে সাজে, 99 জন যে সাজে, তারপরে ইউরোপ যেতে 30 লাখ টাকা লাগবে, তো লাগবে কেন? ওদের স্টাইলে সাজলাম, ওদের মতো চুল কাটলাম, প্যান্ট পরলাম, টি শার্ট পরলাম, পিন করলাম, টাই পরলাম, 14 তারিখ মানাইলাম, উদযাপন করলাম, 31st নাইট করলাম, তারপরে ইউরোপে যেতে 30 লাখ লাগবে কেন? আমেরিকা যেতে 40 লাখ কেন লাগবে? কি লাগে না? এম্বাসিতে গেলেই ভিসা মেরে দেয় না, লাগে না? তাইলে ওর সাজে সাজলা কেন বলো আমাকে? যখন ভিসাই দেয় না, এত টাকা দিয়ে যেতে হয়, তো ওর সাজে কেন সাজবো? এতটুকু আত্মমর্যাদা নাই? ও মুসলমান, এই জন্য আসেন, তওবা তো করলাম, আজকের থেকে অঙ্গীকার করি যে শিখবো, শিখবো, নবীর আদর্শ শিখবো, আল্লাহর হুকুম শিখবো। শিখবেন? পাক্কা তো? আর আজকের থেকে নামাজ ছাড়বো? পাক্কা? সত্য? নামাজ। আর দুটা কথা বলবো, যদি বাচ্চা থাকতে চাই তাহলে আমাদের দুটা জিনিসকে টিকায় রাখতে হবে, তাইলে বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। আমরা দেখতেছি শতবার ভূমিকম্প,
আমি তো প্রথম সুনামির পরেও আমি দেখছি, আমি 3 মাস পরে ইন্দোনেশিয়া গেছি, 8.5 ঘন্টার ফ্লাইট ছিল। যখন নামছি এখানে জাকার্তা 350 কিলোমিটার আমার এই দুই চোখে দেখছি। একটা বাড়ি উদাহরণ আছে, প্রথম যে সুনামি আসছিল ইন্দোনেশিয়া, একটা বাড়িও আমি পাইনি। কিন্তু আশ্চর্যের বিষয় এটা ছিল 350 কিলোমিটার ভিতরে একটা মসজিদের ভিতরে একটা সুতার দাগও আসে। আমি চোখে দেখে বলতেছি, সোজা না কেন, হুজুরগো কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে যা আছে সব চোখে দেখে। 350 কিলোমিটার একটা মসজিদ পড়বে তো দূরের কথা, একটা সুতার দাগ আসে। একটা বাড়িও দাঁড়ানো ছিল। বাংলাদেশে আসছে কিন্তু কোনো বিপর্যয় হয় না। যতদিন আমরা এই দুটা জিনিসকে ধরে রাখবো, একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা, যতদিন এটাকে ধরে রাখবো, নড়বে চড়বে ইনশাআল্লাহ, পড়বে। এই জন্য আমাদের উচিত এগুলাকে টিকায় রাখা। কি রাখবেন? পাক্কা তো না? বাইরে যে ভুলে যাবেন? আপনি জানেন না হেফজুখানার ছেলেরা রাত্র 4টার সময় উঠে, সর্বপ্রথম উঠা লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ডাকে, তারপরে কোরআন পড়তে বসে। এই জন্য বড় বড় ভূমিকম্প বাংলাদেশে যতবার আসছে সব শেষ রাত্রে আসছে, কিন্তু কোনো বিপর্যয় হয়নি। দেওয়ালে বল মারলে যেরকম হয়তো পিছে যায়, নাইলে স্লিপ করে ডাইনে বামে যায়, সুরক্ষার চাদর দিয়ে তো এরা ঢাকা ফেলে। ভূমিকম্প আসলে আর কি হবে, বেদও করতে পারে না, বিপর্যয় ঘটাইতে পারে না। হয়তো পিছে যায়, নাইলে ডাইনে যায়, নাইলে বামে যায়। এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে টিকায় রাখতে হবে, মসজিদ গুলা টিকায় রাখতে হবে। সাথে সাথে এগুলার সাথে নিজেরা সংযুক্ত হইতে হবে। যত বেশি মসজিদের সাথে সংযুক্ত হব, মাদ্রাসার সাথে সংযুক্ত হব, তত বেশি বেড়ে দোস্ত কালকে চেহারা দেখানোর সুযোগ হবে, নাইলে বড় লজ্জিত হতে হবে। এই জন্য এই মাদ্রাসাগুলা যদি আপনাদের কাছে হাত পাতে, তাহলে খালি হাতে ফেরত দেওয়া উচিত না। আমি তো অনেক দিন ধরে দেখতেছি ইলিয়াস রহমতুল্লাহ মাদ্রাসা, অনেক দিন ধরে মৌলানাকে বলতেছি আপনি একটা জায়গা দেখেন না কেন, দেখেন না কেন। উনি রোডের ওই পারে আমাকে একটা জায়গা বলছিল, মনে হয় 7% না কত, 9%। তো আমি বলছি আপনি শুরু করেন, দেখেন কি কয়। কি বলেন, আমরা যদি এরকম শুরু করি, আর যদি আমরা স্কয়ার ফিট হিসাবে ছাড়ি, যে 10 স্কয়ার ফিট জায়গার দাম এত, আমরা কস্টিং করব, প্রথমে জায়গা পরে বিল্ডিং, এইভাবে যদি আমরা ছাড়ি কুপন, ইনশাআল্লাহ আপনারা সারা দিবেন তো? কে কে দিবেন দেখি? মাশাআল্লাহ, কুপন, আমরা কুপন ছাড়বো। মনে করেন একটা কথা, 1 স্কয়ার ফিটের দাম হলো 12 টাকা, কি আপনি কি 1 স্কয়ার ফিট দিতে পারেন না? 10 স্কয়ার ফিটে 1 জায়নামাজ হয়, আপনি 1 জায়নামাজের দেন 1000 টাকা যদি হয়, তাহলে 10,000 টাকা পারবেন না দিতে? কি পারবেন তো? আরেকটা কথা বলে শেষ করতেছি, ফিলিস্তিনের জন্য আমরা প্রতিবাদও করতেছি, দিলে আফসোসও করতেছি, ঠিক না? এতটুকু যথেষ্ট না। আমাদের উচিত ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া। কত? 2 রাকাত পড়া উচিত আমাদের। কতদিন হয়ে গেছে জানেন? আজকে 130 দিন হয়ে গেছে যুদ্ধে, 130 দিন। আজকে কত তারিখ?
তারিখ হয়ে গেছে, 15 তারিখ 12টার উপরে বাজে, 130 দিন হয়ে গেছে। 30 দিন না, 40 দিন, 140 দিন হয়ে গেছে আজকে এই 12টা বাজে। কিন্তু এখনো কোনো সমাধান আসতেছে না। বিদা আমাদের ডেলি ওদের জন্য 2 রাকাত সালাতে হাজত করা উচিত। পড়বেন? কে কে পড়বেন দেখি। আরেকটা জিনিস, ডেলি আমাদের 2 টাকা সদকা করা উচিত ওদের নাম। কেননা আল্লাহ যখন পাহাড় বানান প্যারাক হিসাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল এর চেয়ে শক্তিশালী কিছু আছে? তা আল্লাহ বলে আগুন, লোহা। এর চেয়ে শক্তিশালী আগুন, এর চেয়ে শক্তিশালী পানি, এর চেয়ে শক্তিশালী বাতাস, এর চেয়ে শক্তিশালী এটা আমি আমার বন্ধুর উম্মতকে দিছি সদকা। যুবকদের একটা কথা ভালো লাগে আমার, মারমু এইখানে পড়বো আরেকখানে, কি মারমু এইখানে পড়বো যায় আরেকখানে। আরে দূর ওই শব্দটা বাদ দেও না, পড়বো যায় আরেকখানে। আমরা সদকা দিব, এখানে পড়বো ইসরায়েলের মাথার উপর।